হযরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় বন্দী হইয়া আইসলা, এক পর্যায়ে যখন পরিচয় পাইলা যে রহমতুল্লিল আলামিন যেন যারারে সাহাবি হলেন নবী মানইন এই নার কেউ নাই, এই নইলা আমার দুধ ভাই মক্কার সেই মোহাম্মদ সুবহানাল্লাহ, বড় হরি হুকা তাই পরিচয় পাই দিছে। কে? মা হালিমার মেয়ে, হুকা মা হালিমার মেয়ে, তার নাম হইল হজরত সাইমা। হজরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা না কেনে কই বলে হেসে তাই কলমা পড়িয়া মুসলমান হইছে, সুবহানাল্লাহ। হজরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা না যে সময় যে নবী কামলিওয়ালা তান দুধ ভাই কইলা রে আমার সেই ভাই নবীর সাহাবী হলর কইলে কাম করিও তোমরা নবীরে গিয়া কইও যে বন্দী মহিলা হলর মাঝে তানেক বই নাচ, তানেক বই নাচেন ফাললেও বনির লোক একবার তাদের দেখা করতা। নবীর সাহাবী হলে মনে মনে চিন্তা করেন যে নবীর তো কোনো বাইও নাই বইনও নাই, মহিলা কিতাব আল্লাহর হাবিবর দরবারে গিয়া খবর কইলে ইয়া রাসূলুল্লাহ এই বন্দী মহিলা হলর মাঝখানে এক মহিলা কইলা আপনি নবী তান বাই, আপনি বুঝলে একবার তার দেখা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ডাকাইয়া আনাইয়া নবীজি জিকাইল বিবি তুমি বুঝিলে আমার সাথী হলরে কইছো তুমি আমারে বাই মানো, আমার তো জানা মতো আমার কোনো বাইও নাই বইনও নাই, তুমি বাই তুমি আমার বইনও কিলা। হযরতে সাইমা খুব খান্দই খিতাবর যে খুব বেশি খান্দই হইন্ডে ভাই আজকে তুমি আমার চিন্তা সিনার কথা হলে, কারণ তুমি যে সময় আমরার গরু আসলা এই সময় তুমি মাত্র 1 মাসের শিশু আসলা, 4 বছর 2 টার্মে 4 বছর 2 টার্মে 4 বছর নবীজি হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে আসা, সুবহানাল্লাহ। ডাক দিয়া হইন আমার ভাই তুমি আমার দেখিয়া চিনার কথা নাই, নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন, কিন্তু তুমি যে আমার ভাই আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতর অধিকারী বানাইছি, সুবহানাল্লাহ। এ ভাই মুহাম্মদ তুমি জানোনি তুমি আমার কোন ভাই? আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা, দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল, সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল, কিন্তু আমার বাবা মা পিছনে। মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার হলর বাচ্চা ইন্তরে তারা নিলগি, কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া যাওয়ার কারণে কোনো ধনী পরিবারের মহিলা পাইলা না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন, বাচ্চা খুঁজতে 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 গরুর সামনে যাইন, এক মুরব্বী মানুষ যে দেখেন বাবা গরু কোনো শিশু দেওয়ার মতো আসেনি। কিতাব লেখন যে এই মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন, কিছু সময় পরে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দি মন কষ্ট নিও না, আপনার নাম তোমার নাম কি? হালিমা নি? সুবহানাল্লাহ, তোমার নাম হালিমা? হযরতে হালিমা সাদিয়া কইন জি আমার নাম হালিমা। আল্লাহর বান্দা উঠিয়া কইন বান্দি তোমার আল্লাহর বান্দি তোমার বাড়ি কি তায়েফ নি? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন জি আমার বাড়ি তায়েফ। আরে মহিলা তোমার বাড়ি কি? তায়েফের 7 গোত্রের মানুষ নি? তুমি কি 7 গোত্রের মহিলা? বলে জি আমরা 7 গোত্রের মহিলা। এই সময় মুরব্বী মুস্কি আসেন, আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমি অবাক হয়ে গেলাম, এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা, নিজের কাছে কেমন লাগে, লজ্জিত যে লজ্জা লজ্জা লাগে। এর মাঝে তাই আমার নাম জিখাইলা, আমার গোত্রর নাম জিখাইলা, আমার বাড়ির নাম জিখাইলা, যা কইলা আশা কইলা। আল্লাহর বান্দা উঠিয়া কইলা গো মা বাচ্চা খুঁজা তাইছো তো বাচ্চা নেওয়া তাইছো? বলে জি। মা গো তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাগি সৃষ্টি কুলের 2 জাহানোর বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা।
আল্লাহ যারা তো দুজাহানের বাচ্চাই দান করছে এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগি ঠিক। হযরত হালিমা সাদিয়া কইল আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বীরা আমি জিকাইলাম, ও মুরব্বী সত্যি করে কথা আপনি আমার নাম জানেন কিলা, আমার গোত্র গোষ্ঠীর নাম বাড়ি কোন জায়গার জানেন কিলা, আমি কোন বাচ্চা ভাই মুইকান আপনি কিভাবে জানেন? আল্লাহর বান্দা কইলা রে মা আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না, আল্লাহ আমারে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে, আমি তৌরিত এবং ইনজিলের মাঝে রহমতুল লিল আলামিন নবী কাবলিওয়ালার দুধ মাখে হইবা, ই নবী কোন মায়ের বুকের দুধ পান করবা, আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি, এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি, বাড়ির ঠিকানা পাইছি, এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলিমা কইছে আমি কই যাইম বাচ্চা কই যাইম, আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখছেন রহমাতুল লিল আলামিন দু জাহানের বাচ্চা নবী। যাও হযরত আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মক্কা শরীফের খানায় কাবার কিনারাত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের দরজাত কে হাজির। এই বাড়ি কোনো বাচ্চা আছে? আব্দুল মুত্তালিব সাহেব বাড়ি এখন আছে, তবে এতিম, বাবা নাই। অনেকে ইয়া দেখিয়া বিরোধ গেছে। হযরত আলিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটা দেখতাম। হযরত আব্দুল মুত্তালিব সাহেব এখন ঠিক আছে দেখো। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকে নবীজি দুধ পান করে, সুবহানাল্লাহ, নবীজি দুধ পান করে। ওই সময় আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হামাইছেন তার স্বামীও লোভে। আল্লাহর হাবিবর দুধ মা হযরত আলিমা সাদিয়া এখন বাচ্চাটা দেখুন। ওই সময় নবীজি দুধ পান বন্ধ করিয়া চোখ তুলিয়া হযরতে হালিমার বাদি চাইন কিতাব লেখন। হযরতে হালিমা কইল যে যেমনি আমার ভাই বাচ্চা চাইছেন বুঝছি যে আমার কলজা চিড়িয়া তাই নিছুন কি। সুবহানাল্লাহ, এমন এক মহব্বতর ছাওয়া দিছেন যে আমার বৃত্তর হারিয়া নিছুন। আমি আমার স্বামীরে কইলাম যে অনুমতি দিলে বাচ্চা ঘুরে আমরা নিতাম গি, এ বাচ্চারে নিতাই গি তো বাল্লা কথা, অসুবিধা নাই নিবাই গি, তবে এতিম বললে না হোক, এতিম হইলেও আমরা নিতাম গেছে। অনুমতি যখন বাইল্লা হইলাতে দেখিলাই পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে দুধ পান করে নবা বাই হলো না উলামা হযরত আছেন জিকা হযরতে আলিমা সাদিয়া এখন যে আমরা গরিব মানুষ, এক তো গাদা দুর্বল, এর মাঝে আমি উপাস, আমার স্বামী উপাস, আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ এই ন সারা রাত উপাস, কারণ বুকুর দুধ নাই, আমরা উপাস এর দায় আমার বুকুর দুধ নাই, বাচ্চাও উপাস। এর বাদেও চেষ্টা করলাম যে মোহাম্মদ রে কুলোর মাঝে লইয়া যে দুধ খাইনি, দুধ খাইলে তো নিয়ে বাচ্চা লালন করুন। পরীক্ষা করার লাগি যখন আমি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুকুর মাঝে লইলাম, কসম খোদার আমার খালি বুক নবীজি মুখ লাগাইবার সাথে সাথে না, এর আগে আগে আল্লাহ আমার সারা বুকটারে দুধ দি বরকত দি বরিয়া দিল। আমি আমার স্বামীর বাড়ি সেইয়া ইঙ্গিত দিলাম যে লক্ষণ বড় বালা, আমরা বাচ্চাগুলো নিতাম গি। এক কাজ করুক আপনি গিয়ে আমরা উঠ বা গাদাটারে রেডি করুক, আমরা যাইতাম কি বাচ্চা লিয়ে গেছেন গিয়ার বার মুহূর্তর মাঝে ফিরিয়া নাই। এখন বিবি বাচ্চা তো নিমে খবর আছে বলে কিতা খবর, যে গাদা আইতে সময় পিছে পড়ে গেছিলাম মানুষের গেছেন, আল্লাহর দয়া ও বাচ্চারে নেওয়ার উদ্দেশ্যে যখন গিয়া গাদার খান্দা থড়ই গিয়া দেখি যে আমার গাদা এত সুটাম দেহি হয়েছে আর এত মোটা তাজা হয়েছে আর এত শক্তিশালী হয়েছে যে গাদা যেন অপেক্ষা করতে আছে এই বাচ্চারে যত তাড়াতাড়ি আমরা লিয়া যাইত। হায় রে নবীরে দুনিয়ার বসিয়ে চিনছে রে ভাই, কিন্তু আমরা চিনছি না, বেজার হইন না যেন আমরা মানুষই আর নবীরে চিনলাম না। আফসুস ইহুদি বেটা 14 বছর ধরে নবীর লাগি গাছর তলে বইয়া অপেক্ষা করে, নবীরে চিনলাম। বুড়া বেটিয়ে নবীরে হিজরতের সময় ভাইয়া বেটিয়ে নবীরে চিনল, ফাত্তরে নবীরে চিনল, গাছে নবীরে চিনল, ওহুদর পাহাড়ে নবীরে চিনল, কিন্তু আজকে উম্মত ইয়া নবী চিনল।
এবার বিবেকের মাঝে প্রশ্ন আর মুসলমান মিলাদুন নবীর আলোচনা নবীর প্রতি মহব্বত বাড়ে না এবার মন তো লাগো আল্লাহ আসতে বাড়ে না নবীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না আমরা যে সময়টা পার করি আর বড় কঠিন এক সময় পার করি এই সময়টা মুসলমান জাতির লাগি বড় কঠিন সময় কারণ আমরা অনেকে জানি হয়তো ফিলিস্তিন আরও 2-1টা জায়গার যুদ্ধ না বর্তমান পৃথিবীর প্রায় 32-33টা দেশে মুসলমান হলে মায়ের খাইতে আছে এর মাঝে বিশেষ করে আজকের এক নিউজ হইল ভারতের জমিনে কয়েকশো মুসলমানের বাড়িঘর উচ্ছেদ করিয়া দেওয়া হয়েছে আমরা যে সময়টা পার করি আর এই সময়টা ইসলাম এবং মুসলমানের লাগি বড় কঠিন এক পরীক্ষার সময় আছে ঠিক না ঠিক না একদিকে কাফির বেঈমান বিজাতি হলর কঠিন অত্যাচার অন্যদিকে মুসলমানের গড়ে গড়ে আজকে আমরা মাইল লাগাইয়া দেওয়া গেছি প্রত্যেক মুসলমানের গড়ে গড়ে মাইর আছে এর দায় এই সময়ে যে আজকে আল্লাহ আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন আমরা খুশি না বেজার এখানে এর মূল কারণ হইল দুনিয়ায় যদি কোনো মানুষের আদর্শরে অনুসরণ করিয়া এই জগত শান্তি প্রতিষ্ঠা করতে চায় দ্বিতীয় কোনো ব্যক্তি নাই একজনও আছেন জান শান আল্লাহ ফরমাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জুরে কইন সুবহানাল্লাহ জান শান আল্লাহ কইলিছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ এই কারণে আজকে বহুত জাতর স্লোগান শোনা যায় অমুকের আদর্শ বাস্তবায়ন করো দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষের আদর্শ দিয়া মানুষ শান্তি হইতে পারত না যদি একমাত্র আমার নবীজির আদর্শ রেখেও লালন করে তাইলে এই জগৎ শান্তি হয়ে যাইব সুবহানাল্লাহ এতে আমরা বড় এক সাধারণ মাহফিল বইছি খুশি না বেজার মাধকা খুশি না বেজার দুনিয়ার এক নিয়ম হইল যে যারে বাল্লা পায় তার মহব্বতর কথা শুনতে বালা লাগে তার প্রশংসা শুনতে তার প্রশংসা শুনতে ভালো লাগে আমি বিশ্বাস করি যে উম্মতে মুহাম্মদের ভিতরে তার জানোর চেয়েও নবীর লাগি মহব্বত বেশি আল্লাহ কবুল করতে হোক আমিন আজকে দেখুন ভারতের জমিনে নাফর মানে আমার নবীর বিরুদ্ধে কথা কইছে গোটা পৃথিবীর মুসলমান হল এই নাফরমানের বিরুদ্ধে স্লোগান তুলেছে সুবহানাল্লাহ এটা মুসলমানের একটা চেতনা মাতই না যাব আপন বাইরে বাইরে মারিলে অতখান কষ্ট হয় না কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কুলঙ্গারে কোনো কথা কইলিলে তার যে জীবনটা বাজি রাখিও এর মোকাবেলা করতো সুবহানাল্লাহ আজকে আমার মনে হয়েছে বারবার আমিও মিছিল আসলাম সিলেট আমার বারবার মনে হয়েছে ওহুদর যুদ্ধর কথা অন্য হুজুর আসছেন জি কাকা ওহুদর ময়দানে যে সময় নবীজিরে কাফির হলে বেরিল ইসলাম নবীর উদ্দেশ্য করিয়া যে সময় তীর মারা শুরু করছিলাম এই সময় নবীজির জীবন রক্ষা করার লাগি নবীর সাহাবি হল নবীর সামনে ঢাল হইয়া খাড়া হয়ে গেছে ওই না সুবহানাল্লাহ একজন খাড়া হইছেন এর নাকে দি মুখে দি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে দি হাজার হাজার তীর আইয়ার দুঃখের যত সময় জিন্দা আছেন কইছেন ভাইয়াই আমি যত সময় জিন্দা আছি অত সময় আমার নবীর উপরে একটা আঘাত হইতে আমি দিতাম না যদি আমি শহীদ হয়ে যাই তাইলে তোমরা অন্য বাইয়া খাড়ো হইয়া আল্লাহর হাবিবরে সেফ করি বড় হই না সুবহানাল্লাহ এই উহুদের ময়দানের এক ঘটনা আপনারা সবে জানেন মহিলা রওনা দিছেন খবরিয়া কইন তুমি গিয়া কিতা করতে ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আরো কত আনে আগুয়াইছেন খবরিয়া কইন তোমার ভুয়া শহীদ হয়ে গেছেন আরো কত আনি আগুয়াইছেন খবরিয়া কইন তোমার ভাই শহীদ হয়ে গেছেন আল্লাহর বান্দি ওখানে খের খবর দিয়া না আমার নবীর খবর আছে আমার নবীর খবর কো আমার নবী যদি জিন্দা থাকেন আমার স্বার্থ সুবহানাল্লাহ তাইলে এই জমিনের যুগে যুগে নবীর আশিক হলে নবীর লাগে জীবন দিছে সুবহানাল্লাহ এটা আমি অনুরোধ করব এমন এক মাহফিল আমরা বইছি যে মাহফিল উম্মতে মুহাম্মাদের ইমানদারর জানোর চেয়েও আরো মহব্বতর আরো প্রিয় মানুষের মাহফিল জুড়ে কই সুবহানাল্লাহ
নবীজি আমরা চেয়ে দূরই না খানদার একটু বড় করি হোক النبي أولى بالمؤمنين من أنفسهم নবী মুমিন হলোর জানোর চেয়েও আরো নিকটে সুবহানাল্লাহ বিশ্বাস রাখুন জানো নবী একজন ইমানদারের জানোর চেয়েও আরো নিকটে দুঃখের বিষয় যে বর্তমান সমাজে আমরা ফিতনায় খাইছি এত মুবারক একটা মাহফিল লিয়াও সমাজের যথেষ্ট ফিতনা চড়ান এটা আমি আশা করবো আমার ভাই এনতে হয়তো আমার মায়া করিয়া সুযোগ দিয়েছেন আপনারা বহুত ত্যাগ করছেন বিশেষ করে পবিত্র এশার নামাজ আছিল আপনারা 8টার সময় একটু হরাইছেন আমি সাতক যাওয়ার লাগে আমি অনুরোধ করছিলাম আমার উদ্দেশ্য হইল যে বইমু যেহেতু একটা সময় লইয়া বই যাতে শান্তি মাথায় মারতে পারি মাথান বুঝছো নি যাব আমার অনুরোধ থাকবো কথাগুলা বুঝার চেষ্টা করবা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক ছাত্রবন্ধু হলে বিশেষ করে লক্ষ্য করবা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়া থাকলে জবাব দেখো আমার নবীজির লগে দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ বড় গাঢ় সম্পর্ক এই দুই শব্দ কিতা একটা হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারে হয় সিরাতুন নবী বলতে কি বুঝি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারে হয় মিলাদুন নবী বলতে কি বুঝি আমার অনুরোধ আমরা ফেতনা তো নে বাড়িয়ে এইতাম ভুল বুঝাবুঝি তো নে বাড়িয়ে সংক্ষেপে জবাব হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম জুরে হোক সুবহানাল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয় আসে নবীজির জন্মের সময় নবীজির জন্মের স্থান অথবা নবীজির জন্মটা সংগঠিত হয়েছে যেভাবে এই বর্ণনাগুলার সামনে রাখিয়া মিলাদুন নবী সুবহানাল্লাহ যদি মিলাদুন নবী না হইয়া মিলাদে আব্দুল্লাহ হইত মিলাদে সুপারেন্টেন্ট হইত তো বোঝা গেল ব্যক্তি বিশেষ অন্য কেউর মিলাদ যেহেতু নবী শব্দ আইছে এই জায়গা তার সাধারণ কোনো মানুষরে নিয়ে চিন্তা করার সুযোগ নাই যে নবীরে আল্লাহ কুল কায়নাতুল লাগি রহমত বানাইয়া পাঠাইছে হোক সুবহানাল্লাহ আমার মাত বুঝই নি সাহেব এই কারণে আমরা মিলাদুন নবীরে পবিত্র মিলাদুন নবী হই এই কারণে আমরা মিলাদুন নবীরে মিলাদ শরীফ হই সুবহানাল্লাহ মিলাদ শরীফ কেন লে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমরা নবীজি শরীফ নি না শরীফ নাই মাতো কোয়া আমরা নবীজি পবিত্র না পবিত্র নাই আমি বিস্তারিত এসে বাঙ্গি মুসুজা সংক্ষেপ জবাব হইল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়া যে প্রোগ্রাম যে মাহফিল বা যে অনুষ্ঠান আলোচনা করা হয় এই মাহফিলের নাম হইল মিলাদুন নবীর মাহফিল জুড়ে হন সুবহানাল্লাহ সিরাতুন নবী কাকে বলে সিরাতুন নবী বলতে কি বুঝি সিরাতুন নবী নবীজির সিরত নবীজির জীবন আদর্শ বলতে কি বুঝি আমার কথা নাই তো আমি বারবার অনুরোধ করি আর আল্লাহর ওয়াস্তে আমি জুড়াতে অনুরোধ কথা নাই বুঝই যান আমার যদি এখান্ত নিতান্ত কোনো ভুল হয় অনিচ্ছাকৃত সত্য মাশাল্লাহ বিজ্ঞ আলিমকল আসেন আমার শুধরাইও দিতে পারবে ইনশাআল্লাহ এটা আমার অনুরোধ বুঝার চেষ্টা করি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমি শুরুতে একটা কথা কইছি দুনিয়ায় যদি সফল কাম হইবার লাগে সেউর আদর্শরে অনুসরণ করেন ইন একজন আসুন যে নইলে আমার নবীজি জুড়ে হন সুবহানাল্লাহ দুনিয়ায় যদি সেউরে অনুসরণ করিয়া মানুষ জান্নাতি হইতে চায় এক ব্যক্তিও আছেন এই না আমার নবী জুড়ে হন সুবহানাল্লাহ আমার নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এই কারণে একজন মানুষ আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে যদি আমরা মনের ভিতরে আমরা বেহেশত জান্নাতে যাইবার ইচ্ছা পোষণ করি অবশ্যই আমরা ইচ্ছা রাখি জান্নাতে যাইবার যেহেতু জান্নাতে যাইবার আমরা ইচ্ছা আছে সেহেতু
আমার ভাইর আমার আপনার একজন ইমানদারের জীবনে খানিতনে শুরু করিয়া গুমানি পর্যন্ত, দুলনাতনে শুরু করিয়া কবর পর্যন্ত, সংসার তনে শুরু করিয়া সংসদ পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যার অনুসরণ, যার অনুকরণ, যার ইত্তেবা, যারে ফলো করিয়া চললে পরে জান্নাতি হওয়া যাইব, এই নইলা দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শরে কয় সিরাতুন নবী। আল্লাহর রাস্তে জবান খুলিয়া কইবা নবীজির জীবন আদর্শরে কি কয়? এখানেই কথা আনতে বারবার দুয়ার রান পিছনে কারণ আছে। আমরা কিছু কিছু বন্ধু হলর, আমরা কিছু কিছু বাইয়েন্তর একটা কিতা কইতাম যে আমরা উপরে মিথ্যা উপবাদ আর না হইলে আমরা উপরে ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা হয় আমরা উপরে মিথ্যা উপবাদ দেন, না হয় আমরা উপরে একটা ভুল ধারণা করিয়া বইছেন কিতা যারা মিলাদুন্নবী পালন করে এরা সিরাতুন্নবী মানে না। আল্লাহ মাফ করো। কইতে কইতে অতখানো কইলাই জানি না, আমার জীবনে শুনছি না, কিন্তু ই বক্তব্য শুনছি যে সিরাতুন্নবী ছেড়ে দাও, বা এই শব্দটা খুব বাদ বাসায়। মিলাদুন্নবী পালন করো, সিরাতুন্নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। নবীজির সিরতরে নিয়ে এমন দুঃসাহস, এমন কথা কইবার মতো সাহস আমরা নাই। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক আমরা আছে যাব, কারণ নবীর সিরত ছাড়া আমার জান্নাত যাইবার দ্বিতীয় কোনো পথ, বড় করে হোক, দ্বিতীয় কোনো রাস্তা। নবীর আদর্শ ছাড়া আমি দুনিয়ায় আখেরাতে সফল হইবার কোনো পথ নাই। তাইলে তো সিরাতুন নবীরে আমি এমন কথা কোনো সময় কইতাম পারতাম না, কারণ এই কথা কইলে ইমান রইত না। দয়া করে হোক, এই কথা কইলে কিতা রইত না, ইমান রইত না। সেহেতু হয় আমার বন্ধুর আমার উপরে ভুল ধারণা, আর না হয় আমার উপরে একটা মিথ্যা অপবাদ যে আমরা সিরাতুন নবী মানি না। না গো ভাই, আপনারা জানেন যে আজকে প্রায় 2006 তনে আপনারা এলাকাতে আমি আই, আমার খুব ভালো মনে আছে। ওসমানটা হুজুরের লগে আমার 2006 না 7 পয়লা দেখেছে। হৌ সময় তনে সম্পর্ক হোক, আমার দাড়ি ইকসান গীতা ও রবিউল আউয়াল আইলে আমি রাখি, আর মাঝে মাঝে 11 মাস ফালাই দিই। তো বুঝিয়া তাহলে জবাব দিতই, এই রবিউল আউয়াল আইলে আমি দাড়ি ইকসান রাখি আর এমনি ফালাই দিই। তো জি, আপনারা মুখর দাড়ি ইকসান গীতা 12 মাস আছে তো আল্লাহ দিয়ে ও মেসাব রেজিকান জানলে নবীর দাড়ি ইকসাইন হইল আব্দুল্লাহ আদর মুখর দাড়ি, মৌলানা সাহেবের মুখর দামি, মুরব্বীর মুখর দামি, যুবক ভাইয়ের মুখর দাড়ি ইকসাইন ব্যক্তি বিশেষের কোনো পরিচয় নাই। ইকনাইন হইল সিরাতুন নবী, নবীর আদর্শ। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পারলাম কিনা। পাঞ্জাবি একটা আমার আখতা করি আমি রবিউল আউয়াল আইছে লাগাইছি, আর আমি ফিন্দি না, মাত্তা নাই সব না, আল্লাহর 12 মাস ফিন্দু। আপনার মাথার টুপি একটা আল্লাহর 12 মাস ফিন্দো নি, না খালি রবিউল আউয়াল চান্দু ফিন্দো মাতো কোয়া। তাইলে একটা নবীর সুন্নত। দয়া করে কয়েকটা কিতা জুড়ে হোক, কয়েকটা কিতা অক্টাও সিরাতুন নবী, জুড়ে হোক অক্টাও কিতা, অক্টাও কিতা সিরাতুন নবী। মিসওয়াকি গো আপনার লাগি নবীর সুন্নত, সিরাতুন নবী। ইলা কিচ্ছু নাই যে রবিউল আউয়াল আইছে আর ব্যবহার করি আর বাদে বাদ দিলেন। জি না, আপনারে ভাইলে আমি সালাম করি, আপনি আমারে ভাইলে সালাম করেন, নবীর সুন্নত, এটা সিরাতুন নবী। আমি যে কথা বুঝাইতাম চাইছি, আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়ে শুরু করেন, খানি শেষ হয়ে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন। খাইতে সময় আপনি ডাইন দিক টনে খাওয়া শুরু করেন, ঘুমাইতে আপনি ডাইন খাতে ঘুমাইন, বিয়া শাদি করতে সময় নবীর সুন্নত ফলো করেন, সংসার চালাইতে নবীর সুন্নত ফলো করেন, ব্যবসা করতে নবীর সুন্নত ফলো করেন, জীবন চালাইতে নবীর সুন্নত ফলো করেন, বিচার করতে নবীর সুন্নত ফলো করেন। এক কথায় মানব জীবনের দুলনাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উম্মতে আল্লাহর যে বন্দা, নবীর যে উম্মতে নবীর সুন্নতরে ফলো করিয়া তার জীবন চালায়, তার জীবনে নবীর সিরাতুন নবীরে মানি লেছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি গুনাহগার, আমি গুনাহগার। আপনি হয়তো নবীর পুরাপুরি সুন্নত আদায় করিয়া চলরা, আমারই তৌফিক নাই, আমারে শয়তানে বেড়া লাগাইয়া কম করার একটা ভিন্ন কথা। মাতকা চাব একটা আপনি হয়তো বেশি নেকির কাম কররা, আমি কম করলাম, মাতকা একটা ভিন্ন কথা। কিন্তু আমি নবীর সিরত মানিনি না মানি না, দূরে কইতে হইব নবীর আদর্শ মানিনি না মানি না। আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে?
মাশাআল্লাহ। তাইলে আশা করি বুঝছেন সিরাতুন নবী কারে কয়? নবীজির জীবন আদর্শ, নবীর কথা, নবীর খাজ, নবীর সমর্থন, নবীর দেখা নিবত, নবী কিলা খাইছেন, নবী কিলা ঘুমাইছেন, নবী কিলা বাথরুমও গেছেন, কিলা বাথরুম তো বার হয়েছেন, কিলা আল্লাহর হাবিবের নামাজ পড়ছেন, কিলা নবী রোজা রাখছেন, কিলা নবী হজ করছেন, কিলা নবী সংসার করছেন, কিলা নবী রাষ্ট্র চালাইছেন। এক কথায় গোটা জীবনটারেও দিন নবীর আদর্শ মতো আপনি চলেন, তাইলে আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে সিরাতুন নবী মানছেন। এক। 2 নম্বর হইল সিরাতুন নবীর মাহফিল আল্লাহর 12 মাস হয়। হোকা সুবহানাল্লাহ। মানন্যে কথা আপনারা ইমাম সাহেব যে শুক্রবারে মসজিদের মিম্বরে উঠেন, ইমাম সাহেব হুজুরও না, আপনার না কোনো ঋষভ ইমাম সাহেব হুজুর যে কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর মিম্বরে উঠলে 2-4 কথা সিরাতুন নবীর উপরে মাতইনি, মাত্তা না। একটা জুম্মা বার করো কাজে জুম্মাত নবীর মাতছেন না ইমাম সাহেব হলে, নবীর কথা কইছেন না, অর্থাৎ নবীজির একটা হাদিস বয়ান করছেন না, এগুলা কোনো জুম্মার বক্তব্য আছে? যদি এমনি বাংলাও আজ কইনু না, মিম্বরে উঠিয়া যখন খুতবা দেন তখন কইনি না বাবা, এই যুবক জুড়ে মাত্র কইনি কইনি। যদি মানন্যাতে এখন খুতবা নাইয়া প্রমাণ দিলাম, ফয়লাকুর খুতবা তো আছে, সানি খুতবা তো নবীর হাদিস আছে, আল্লাহর কালাম আছে, ঠিক নেই? তাইলে বুঝা গেল সিরাতর আলোচনা হয়নি, মাত্তা না হয়নি, হয়নি। ওই আমি নমাজ পড়লে সিরাতুন নবী মানছিনি, আমি টুপি কিনলে সিরাতুন নবী মানছিনি, আমি মিসওয়াক করলে সিরাতুন নবী মানছিনি, আমি পাঞ্জাবি করলে সিরাতুন নবী মানছিনি। তাইলে আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ? আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ? এর বাদে যদি আমার কোনো ভাইয়া কয়ে যে মিলাদুন নবী পালন করে নিয়ে সিরাতুন নবী মানুষ না, হাসা করে ও গায়ে দুঃখ আমি খানো তুই হয় আমার ভাই আমার উপরে ভুল ধারণা করছে, না হয় আমার বন্ধু আমার একটা মিথ্যা অপবাদ দিছে। মাতো ইয়েন আমার এই 2 কথা তো এক কথা হইতেইব তো, হয় আমার উপরে ভুল ধারণা করছে, না হয় আমার ভাই আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিছে। কিন্তু আমরা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই, আমরা এখানে স্বীকার করি নবীর সিরত ছাড়া, নবীর আদর্শ ছাড়া, সিরতুন নবী সাইসাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো পথ, কোনো পথ নাই। শেষ। সিরাতুন নবী আশা করি কিছু বুঝছেন তো? এর বাদে যদি কেউ কই বলে আমরা সিরাতুন নবী মানি না, তে মানমুনি কথা মানতাম না, দুঃখ লাগে ওখান। 11 মাস 12 মাস আল্লাহর 12 মাস দিনটাই 24 ঘন্টা সিরাতুন নবী পালন করার চেষ্টা করি। হয়তো আমি পারি না, আমার অভ্যাস খারাপ, শয়তানে আমারে করবার দেয় না, কিন্তু আমি চেষ্টা করি। ও মাস আইলে, রবিউল আউয়াল মাস আইলে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করি, যেটারে আমরা নাম দিছি মিলাদুন নবী সাল্লাল্লাহু। যে ভাইয়ান গেইটো আছেন, যদি আপত্তি না থাকে তাই বই যাব, ইলা তো কিচ্ছু না যে দোলাদলি চলে গীতার লাগিরে ভাই গাল ফুলাইও বইতি ওবার বই যায়, গাল ফুলাইয়া ইনু বইয়ে কোনো লাভ নাই, ওবার বিতরাইয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বড় বড় করি পড়ো কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আরশের নিচে সেজদায় পড়েন, কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 63 বছর ছিলেন নবীজি
এই যে ববের দুনিয়ায় কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু, নবীজির সিরত ছাড়া ভাই ইকো কমাইয়া দে, নবীজির সিরত ছাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ, বড় করে কোনো রাস্তা নাই। কিন্তু এই সিরত পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই। জানি না আমার বন্ধু আমার কথা কান বুঝছেন কিনা। নবীজির সিরতুন নবী ছাড়া কোনো উম্মত জান্নাত যাইবার কোনো রাস্তা নাই। কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে, ই মৌলানা সাহেবরে সুপারেন্টেন্ট হিসাবে পাইতে হইলে দুনিয়ায় আইসই নিকান মানতে হইব না, দুনিয়ায় আনা ইয়া সুপারেন্টেন্ট হয়ে গেছে মাতই না ভাই হোক। ইমাম সাহেবরে ইমাম সাহেব মানতে হইলে ইমাম সাহেবের একদিন জন্ম হয়েছে এখান মানতে হইব। কারণ আপনি যদি আর তেরামি করিয়া কই না 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 মিলে তুমি মান না, আপনার না কইলে কি হয়েছে নবী তো যাবি না আইসো নাইছই না, এটা সুজা জবাব। সিরাতুন নবী ছাড়া জান্নাতও যাওয়া যায় না, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাওয়া যায় না। কই না ঠিক না? ঠিক না, সিরাতুন নবী ছাড়া জান্নাতে হইবার সুযোগ নাই, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ কথা ক্লিয়ার হইছে নি? বলে তেখেন এইখান লিয়ে ফেতনা কেন? বলে ফেতনার দুই একটা কারণ আছে, আল্লাহ মাফ করক। যদি কিতাবি কোনো কারণ থাকে এখানে আমি কই, আমার ব্যক্তিগত যে একটা দৌড়া পড়ছে একটা আমি কই। এর মানে ধারণা জানি না, মন্থনে ধারণা না, সমাজ বুঝাইবার লাগি ধারণা না, বক্তব্যর ব্যাপারে আল্লাহ মাফ করক। তবে আমার কাছে লাগছে যে বন্ধু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুহরে নবুয়তের বিষয়টারে, নবীজির জুহরে নবুয়ত নবুয়তির প্রকাশের বিষয়টারে, অর্থাৎ যেদিন নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল ওই দিন তনে আল্লাহ যে নবীরে নবী হিসাবে সমাজ প্রকাশ করাইছেন গোঠাইছেন, এই বিষয়টারে তাইন তাইন খুব সুন্দর করে হাইলাইট করেন। আর কইতে গিয়া কই নৌকতা যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। জানি না আমার কথা বুঝছেন কিনা। যদি কোনো বন্ধু আনা বুঝিয়া কইয়া তখন আল্লাহ মাফ করছে, যদি বুঝিয়া কইলেন যে যদি যেদিন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এদিন তোলে তাই নবী হয়েছে, আল্লাহ মাফ করক। আমার ভাইয়ের ইমান রয়েছে কিনা আল্লাহ হইতে পারে, আমি কইতাম না আছে না, ইখান আমার কোয়ার সাহস নেই। তবে রয়েছে কিনা আল্লাহ বালা জানেন। কারণ নবীরে আল্লাহ 40 বছর বয়সে কোরআন দিয়া নবী বানাইছেন না। নবীরে আল্লাহ 40 বছর নাই, দুনিয়ায় আইবার সময় নাই, দুনিয়া বানাইবার সময় নাই, মানুষ পাঠাইবার সময় নাই। মানুষ ফিরিস্তা খেউরে যখন বানাইছেন না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু যখন আল্লাহ সৃষ্টি করছেন না, তখন আল্লাহ এই নবীরে নবীর মর্যাদা দান করিয়াছে। বড় হরি কইতে হইব সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে নি? এখন যদি আমার ভাইয়া কই বলে না না যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়েছেন, তাইলে বুঝা গেল এর আগর 40 বছর তান লাগান তুম পাবলিক আসলা নবী মাত্তা নাই, তান লাগান বুলাইনটা খবরা আসলা খুব ভালো বুঝুন জানো। ওই একটা কারণ আমি তুকাইয়া পাইছি। আরেক কারণ হইল যদি আমার ভাইয়ে মিলাদুন নবী নবীর জন্মের আলোচনা করা যায় গি, তাইলে এখানে প্রমাণ হয়ে যাব যে নবীর জন্ম আল্লাহর সৃষ্টির অন্য কোনো মানুষের জন্মের মতো নাই। আল্লাহ আছে বুঝিয়া তাহলে জবাব দেখা কথা ঠিক নেই। নবীর জন্ম আল্লাহর সৃষ্টির দ্বিতীয় অন্য কোনো মানুষের মতো, বড় করে হোকা অন্য কোনো মানুষের মতো ইখান মানয়নি পয়লা হোকা হাত তুলিয়া কই থইব মানয়নি দুরা হোকা মানয়নি কেনে মানতা না বাধ্য মানতা।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আল্লাহর সৃষ্টির অতুলনীয় জন্ম। সুবহানাল্লাহ। নবীজির জন্মের আলোচনা যখন কোনো উম্মতের সামনে প্রকাশ করা হয়, হতান বালা করি লক্ষ্য করুকা, নবীজির জন্মের আলোচনা যখন কোনো উম্মতের সামনে প্রকাশ করা হয়, তখন এই উম্মতের যদি নবীর প্রতি মহব্বত থাকে জিরো, তাইলে নবীর মহব্বতর নবীর জন্মের আলোচনা উনার সাথে সাথে এই মহব্বতটা আল্লাহর বন্দার ভিতরে শত শত কোটি কোটি গুণ বেশি বাড়ি যায়। সুবহানাল্লাহ। যদি নবীর প্রতি ভালোবাসা থাকে শূন্য, তাইলে এই আলোচনা উনার বাদে নবীর প্রতি আকাশচুম্বী ভালোবাসা বয়ে হয়ে যায়। এমন কি যদি মানুষটা নবীর জন্মের আলোচনা বই যায়, তাইলে মুফাসসিরিন ইকরামুল্লাহ কইছেন যে ই আল্লাহর বান্দার আমলনামাত নফল ইবাদতির সওয়াব লেখা হই যায়। মাত বুঝুন জানো মিলাদুন নবীর মাহফিল বয়ানে কি ইয়ার আব্দুল্লাহ আদর বাঘর বানাইল কথা নাই, যে বেটার উসিলায় ভারত বাংলাদেশের মানুষ হাদিস পাইছেন, হাদিসে নববী পাইছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দা হইরা যে মানুষ মিলাদুন নবীর বরকতময় মাহফিল গিয়া বই যাইব, বিশ্বাস রাখে জানো ই মানুষটায় যে জায়গাত মিলাদ শরীফ অনুষ্ঠিত এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর বরকত রহমত না ছিল। তাইলে এই মাহফিল বইলে বরকত পাইতো না, মাত্তা নাই। এই মাহফিল বইলে বরকত পাইতাম নাই। যে মাহফিল বই মানুষে নফল ইবাদতির সওয়াব পায়, যে মাহফিল বই মিলাদুন নবীর মাহফিল বই এই মানুষ নবী সম্পর্কে ধারণা ভালো হয়ে যায়। আল্লাহ না করক যদি কোনো বিধর্মীর সামনে যদি নবীর জন্মের আলোচনা হয়ে যায়, আল্লাহর যদি দয়া হয়ে যায়, কোনো বিধর্মী যদি এই সময় নবীর জন্মের আলোচনা মনোযোগ দিয়া শুনিলাইতে পারে, আল্লাহর দয়া হয়ে যেতে পারে। নবীর আলোচনা শুনতে শুনতে এক সময় তার ভিতরে ইমানের নূর আল্লাহ পয়দা করে দেয়। ইলা অসংখ্য ঘটনা ঘটছে দুনিয়াতে। তে ইউজুরে কিতাল লাগে নবীর বিষয়টারে 40 বছরের হোক আল্লাহ তো টেলায় লেইন তান কোন বেজালে পাইছে আল্লাহ জানরা। তবে ওখান শুনছি কোনো বয়ানো উঠিয়া কই নবী আল্লাহ আসলা কইতে কইলেন নবী সাধারণ মানুষের মতোই একজন ছিল। সাধারণ মানুষের মতো আব্দুল্লাহ আদার ইমাম সাহেব মোহাজ্জব তো এক সমান সাধারণ মানুষ। আমি যেলাম মার্কেট তো আইছি হুজুরত তো আল্লাহ আইসেন সাধারণ তো 100 মান হওয়ার কথা। তে হুজুরের কথা বুঝা যায় না নি তান জন্মান নবীর জন্মে 100 মান হয়েছে। মাত্তা নাই সাব তান জন্মান নবীর জন্মে 100 মান হয়েছে তো হায় রে হায়। ও বেমারটা আমরা খাইছে। এটা আমি বইয়া এক কথা কইছি, একদিকে বিজাতি হলোর অত্যাচার আর অন্যদিকে আমরা ঘরে ঘরে মায়ের কোনটা হরাইতা ইলাও আছে। এই জমিনের হকানি আলিম উলামা অলি আল্লাহ হল যারা সরকারি কক্কা কৌমি কক্কা ফুলতলি কক্কা যত ধরনের আলিম উলামা হল আসলা জীবনে নামাজ লইয়া কোনোদিন বেজাল হইছে না হইছে? মাত্তা না হইছে? নামাজ লইয়া কোনোদিন বেজাল হইছে? রোজা লইয়া কোনোদিন বেজার হইছে? তেরাবি লইয়া হোক আমরা মুরব্বী বাবা বলে তেরাবি লইয়া কোনোদিন বেজাল হইছে? বর্তমানে তেরাবি লইয়া বেজাল হয়নি। মাত্রা না আপনার হোক স্বীকার করো হয়নি। এখন মাত্র নাই। রোজা মাস এইবার আটকানো 15-20 দিন আটকনে উনবানে সারা দেশ ফাটাইলার খেগে 8 টাকাত পড়তো আর খেগে নাইরে খাত বানাইত করতাল আরম্ভ হয়েছে। সারা জীবন 20 টাকাত পড়লে এখন তার টাটা পড়ি গেছে কিলা কমানিত লাগছে উঠিনটা মাতই না আছে না নাই? আর মাতক আছে কিলা দেখেন জানো 1 বছরে মানুষ ঘুরিয়া যখন সবে কদরের রাইত পায় এবাদতি করতো, সবে রাতর রাইত পায় এবাদতি করতো, সুহাদায়ে কারবালার দিবস পায় এবাদত বন্দেগি করি আল্লাহর হাবিবর আহলে বাইতের মহব্বত প্রকাশ করতো। দেখা যায় এটা অনুষ্ঠান গিয়া যথেষ্ট বাধা আইছে। স্বীকার করো বাধা আইছে। সবে বরাত পালন করা ইদানিং বাধা আইছে না আইছে না? মাতকা আইছে নি? আইছে। তেরাবির নমাজ 20 টনে বার করছে না 8। এর বাদে কি দা বলে নমাজ পড়তা আগর মুসলমান হলে নবীর সুন্নতি নিয়মে এখন নয়া নমাজ বার হয়েছে। কোনো গিয়ে অন্য কোনো গিয়ে এমনিও বাঁধে যা বাবা খেয়ে স্তরতে ও তো চলে হকা চলে নি না চলে না চলে। এই যে ফেতনা এগুলা গরুয়া মাইনি না গরুয়া মাইন না মাতক এগুলা গরুয়া মাইনি। ও গিয়া কইলাম যে হুজুরে মনে করেন
নবী তান লাগামি একজন সাধারণ মানুষ, তাই নবীর জন্মের আলোচনা করাত গেলে তো মানুষের কাছে ধরা খাইলিবা। কারণ হুজুরে মসজিদের মেম্বরও কইতলা নবী তো আমাদের মতোই সাধারণ একজন। আরবার এখন নবীর জন্ম দেখা যায় দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো মানুষের মতো না। কোনো বাবর ওটা কইতে পারে বাবু গুদা দিয়া দে তান লাগার নবীর জন্ম হয়েছে হোকা। আব্দুল্লাহ আদর না, আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠীও তো বার্তা না কইতা যে আব্দুল্লাহ দুনিয়াইতে এবার আগে লিফলেট একটা চাফা করিয়া দুনিয়ার বাজারও কেউ বাটিছে। আসল কইলা বাংলাদেশও আমরা সারা পৃথিবী তিলা দ্বিতীয় কেউ আছে যে তাই দুনিয়াইতে এবার আগে তার নাম ঠিকানা বাপর নাম মার নাম গোত্র গোষ্ঠী এলাকা স্থান সময় সপ্তাহ ঠিক করিয়া চিঠি একটা বাটা হয়েছে আগামী 2024 ইংরেজির এত তারিখে এত তারিখে অমুক বারে অমুক জায়গায় অমুকের ছেলে অমুক একজন জন্ম নিবেন, আর উনি কয়েকদিন পরে চেয়ারম্যান হবেন, এরপরে এমপি হবেন, এরপরে মন্ত্রী হবেন, এরপরে রাষ্ট্রপতি হবেন, এরপরে জাতিসংঘের মহাসচিব হয়ে অনেক কিছু হয়ে গেলেন। ইলা কোনো চিঠি উঠি বার হয়েছে তো দুনিয়াতে এইবার আগে মাতো কোয়া জি না। আমার মাতিক নাম খুব তিত্তা লাগবো, তবে মন তো নেই জান ও তোকে যাই রাখি রাগ করিয়া। আচ্ছা আমি আর কই রাগ করি যাই মাছ বুঝরানি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাইবার আগে আবার যুবক ভাইয়াই নখান দিলর খান দিয়া গেতো বালা করে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাওয়ার তশরিফ আনার আগে কতদিন আগে সুজা জবাব দেন জানো 570 বছর আগে হোকা। কতদিন আগে? 570 বছর আগ পর্যন্ত। এর আগে কত লাখ কত কোটি বছর কত হাজার বছর আগে এইখান আল্লাহ বালা জানেন। তবে 570 বছরের আগ পর্যন্ত আল্লাহ জমিনের মাঝে বিশেষ করি আল্লাহ রব্বুল আলমিনের নবী রসুলগল দুনিয়ায় পাঠাইছেন। সমস্ত নবী রসুলগলর গেছে আর নবী রসুলগলর উপরে আল্লাহ যে কিতাব নাজিল করছেন কুরআনে পাক ছাড়া যে 103 খান কিতাব তৌরিত জবুর ইঞ্জিল আর 100 খান সহিফা সমস্ত কিতাব এবং সমস্ত নবী রসুলগলর গেছে আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে গোটা জগৎবাসীর লাগে আমার নবীজির খবর আল্লাহ আগে পাঠাইয়া দিয়েছে। মামা ভাইয়ান জুড়ে হোক সুবহানাল্লাহ। একটু আগে আপনারা কইছেন আমার না আমার 14 গোষ্ঠীর না দুনিয়ার কোনো বেটার এখান সিটি এখান লিফলেট বার করিয়া কেউ চাফা করছে না দুনিয়াইতে এবার আগে। কিন্তু নবী দুনিয়াইতে এবার আগে আসমানি সমস্ত কিতাব আল্লাহ আমার নবীর আলোচনা করিয়া রাখছে। ই নবী তো হৌ মেসা বললা কান নাই নিজে মসজিদের মেম্বরে উঠিয়া কইলা নবী তো আমাদের মতোই একজন। জি হয় জি হয় জি টান লাগান মাত বুঝরা তো খেনে ভাই মিলাদুন নবীর মারতে যায় না বলে অন্য গিয়া ধরা খাইলি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই জগতের মাঝে পাঠাইবার আগে এই জগৎটারে কেমন করি সাজাইছিল। ও ভাই আজকে এনডিআর এক নাফর মানে নবীর বিরুদ্ধে মাতিলছে, আমরা এখনো হজাগ হয়েছি না। অনেকে জিকেন কিতা হয়েছে তাই নল্লা হজাগ মুখ মাইছে কিতা হয়েছে বুঝতে যায় যেদিন সুপ পড়বে এদিন না বুঝতে খিতে। মনে রাখিও মুসলমান ই নবীরে নবী দুনিয়ায় আইবার আগে যারা নবীর লোক ধরার চেষ্টা করছে নবীরে মহব্বত করছে এরারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছে। ই নবীরে দুনিয়ায় পাইয়া যারা মহব্বত করছে এরারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছে। কিয়ামত পর্যন্ত যারা নবীরে মহব্বত করিয়া লোক ধরবো কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির কাফেলাত করিয়া রে জান্নাতে যাওয়ার সুযোগ করবে। আর যারা নবীর লগে যুগে যুগে দুশ্মনী করছে আইজ ভাই ওটা আমার চার দোকানদারি আনলেখ নেই না আমি চা খাই না আমি ওয়াজে চা খাইতাম না ওটা লামাইল আপনি খাইল ও দোকান আরো কত আনি এমনিও বদনাম ছুটে না আরো লাগার কথা নেই বেজার আমার মাত বুঝরা নিবা চাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ই জমিন ফাটাইবার আগে ই জগৎটারে আল্লাহ কেমন সাজাইছিল। আপনার এলাকার যদি আল্লাহ একটা বাস্তব উদাহরণ দিয়ার মনে করি লোক যদি আপনার এলাকাত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যদি কোনো মিটিং পালাই তাইলে এই মিটিং একটা হুট করি তারিখ করিয়া তো যেদিন করবা এদিনই তো করলিবা নাই চাব মাত বুঝিয়া তাহলে জুড়ে হোক। আপনারা গাঁৱত যদি রাষ্ট্রপতি আইতা চান বা প্রধানমন্ত্রী আইতা চান তাইলে আপনারা আজকে মিটিং করি আজকে প্রধানমন্ত্রী আনলিবা তো বুঝা গেল এই বিষয়টা বাক্যাত জটিল
অন্ততকে বছর 6 মাস আগে প্রধানমন্ত্রীর গেস্তনে তান পিএস রে দরিয়া আরো মন্ত্রী মিনিস্টারের দরিয়া তান গেস্তনে বললা ডেট কনফার্ম করবা, এর বাদে মন্ত্রী পরিষদে মিটিং করবা, এর বাদে যে এলাকা তাইতা এই এলাকার ছোট বড় মাইজলা হুরু বড় যা আসন নেতা লিডার খেতা যা আসন সারা খালি দলে দলে মিটিং করবা। মাতো কোয়া আমি হাসা কইয়ানি মিটিং করবা, এর বাদে থানা পর্যায়ে মিটিং করব, এর বাদে জেলা পর্যায়ে মিটিং করব, এর বাদে বিভাগীয় পর্যায়ে মিটিং করব, এর বাদে কেন্দ্রীয় কমিটির লিয়া মিটিং করব। মিটিংর মাস দুয়ে কাকতনে পেস্টুন বেনার ইটা দিয়া সারা যে জায়গাত মিটিং হইতো ই গেলা কত কিলোমিটার পর্যন্ত খালি গেইটে আর বেনারে খালি লাল হয়েছিল। হাসা কইয়ান মাতকে আশা কইয়ানি। এর বাদে যেদিন মিটিং হইতো এর আগতনে সাংবাদিক সকল সময় সময় আইবা, মিটিং যাব বাকি রয়েছে 13 দিন, মিটিং করে আগেও সাংবাদিক সকল আইয়া মাঠ দেখরা তে দেখা যায় ও ডাকাতনে গোয়েন্দা অফিস তনে কত জাতর অফিসার সকল আইরা কোনো গিয়ে কুকুর উকুর লইয়া ডস স্কোয়াড হগুরে লইয়া ইয়া মাটি উঠি পরীক্ষা করে বোমা উমা কোনো গিয়ে রাখলো নি কিতানি কিতিনি হোক হাসা কইয়ানি। কথা সারাটা শেষ করিয়া যখন প্ল্যান প্রোগ্রাম ডেট অনুযায়ী যেদিন মিটিং আরম্ভ হইব, যেদিন মিটিং শুরু হয়ে যাব এদিন মিটিং আরম্ভ আর সাথে সাথে হইয়া প্রধানমন্ত্রী বা প্রধান অতিথি বক্তব্য দিলেইবা তো দিলেইবানি। মাশাআল্লাহ আপনারা তো মিটিং সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ আছেন। পয়লা ও স্থানীয় আমার লাগান টেংরা উঠিছে এরা উঠিয়া কত হইল পালানি দিবা মাতকা। এর বাদে যাইবা ইউনিয়নের লিডার হল, এর বাদে থানার লিডার হল, এর বাদে মহানগরের লিডার হল, এর বাদে জেলার লিডার হল, এর বাদে বিভাগের লিডার হল, এর বাদে কেন্দ্রীয় কমিটি মাতই না। হঠাৎ করে স্লোগান আরম্ভ হইব, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, থানরে সামনে লইয়া যতই বক্তব্য দিবা হো ছোট লিডার তনে শুরু করিয়া কেন্দ্রীয় কমিটির যারা বক্তব্য দিবা সবার বক্তব্য প্রধান অতিথির আকর্ষণ আসেনি না নাই? মাত্তা না প্রধান অতিথির আলোচনা আসেনি না নাই? এর সম্পর্কে গুণগান গাইবানি না গাইতা নাই? মাতকা গাইবানি গাইবা লাস্টে সব লাস্টে গিয়া একেবারে ফাইনাল টার্ম গিয়া সবার বক্তব্য যখন শেষ দলীয় সাধারণ সম্পাদকে বক্তব্য দেওয়ার বাদে হৌ যে বেটা স্পিকার যে পরিচালনা করে যে প্রোগ্রাম রে পরিচালনা করে ও বেটা মাইক আত লইয়া হে আর কত বইল গোলা ফাটাইব খার সানো হকা প্রধান অতিথির সানো জুড়ে হকা খার সানো প্রধান অতিথির জানো বেটায় বহুতটা কইবা আমি কিছু মুখস্থ করছি। আপনারা যাওয়ার জন্য 6-7 মাস থেকে ঘুম কানি বন্ধ করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ইরি বাবা এত পড়ে ওখান ছাড় মাছ বুঝরালি ও সারা কইয়া কর যে আপনার আর প্রধান অতিথি এখন বক্তব্য দিবা বিশ্বাস করো এইখানে আমি আমার মনে মনে বিলাইছি। আদম আলাইহিস সালাম তনে শুরু করিয়া হযরতে মুসা নবী ঈসা নবী যাইছেন ইউনূস নবী দাউদ নবী আইয়ুব নবী সব নবী হলে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল হলে যুগে যুগে দলে দলে গাঁয়ে গাঁয়ে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে মিটিংয়ে প্রোগ্রামে মসজিদে এলাকায় সময়ে সময়ে দিনে রাইতে একজনের প্রশংসা গাইছেন এই নইলে আপনার আমার নবী বড় করে কইতে আল্লাহু আকবার। আমার নবীর শান গাইছো, আমার নবীর প্রশংসা গাইছে, আমার নবীর শান গাইয়া সব উম্মতরে আলী দাওয়াত দিয়া গেছেন এক নবী আইবা দুনিয়াইতে নইবা সাইয়্যিদুল মুরসালিন। আফসোস আফসোস আব্দুল আদর জন্মের একদিন আগেও লাগাওয়ারির বেটায় জানে না, লাগা গরুর মানছে জানে না, জেন্ডু সার না লেডু সাকি গুয়া মাতই না যাব ফুয়ার না বুড়িয়া রোহান আমার মায়ও জানেন না, ঠিক না ঠিক না। কিন্তু নবী আইবার আগে শত শত হাজার হাজার বছর আগে আল্লাহ জমিনবাসীরে জানাইছেন না জানাইছেন না আতুলিয়া হোকা জানাইছেন না জানাইছেন না। তাইলে নবীর আওয়াজ আমার আওয়াজ সমান হইছে তো জি হয় না না জি হয় ও মেসাবার নবী সমান হইছে ওখান বুঝেন যায়। মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় বলে নবীর শান প্রকাশ পায় হইতা নাই সুবহানাল্লাহ। মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় জুড়ে হোক কিতাব প্রকাশ পায় নবীর শান প্রকাশ পায়। নবী কোন দিন জন্ম নিবা
কত হইব, বার কি বার হইব, সময় কোন সময় হইব, জায়গা কোন জায়গা হইব, গোত্র কোনটা হইব, গোষ্ঠী কোনটা হইব, গড় কোনখান হইবা, মার নাম কি হইব, বাবার নাম কি হইব, দাদার নাম কি হইব, নানার নাম কি হইব, নানির নাম কি হইব, সব কিছু বৃত্তান্ত আমার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করিয়া যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ। সবটা আল্লাহ তাওরাত ইনজিল সহ আসমানি কিতাবও আমার আল্লাহ বর্ণনা করিয়া মেসাবে কইরা টান লাগান বুঝিল নবী কই আগর তোলা আর কই চকির তোলা মা বুঝানি ও আন্দা বুঝুন জানো মিলাদুন নবী জুরে কই সুবহানাল্লাহ। মিলাদুন নবী নাকি না? সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তো নূর ঘাম, শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। আল্লাহ বল চলে যাওয়ার কবর লক্ষ কোটি গুণ রহমত নাজিল করুক আমিন। আল্লাহর ওলিয়ে রাস্তা ধরাইয়া দিয়া গেছেন রে ভাই। হাসাওয়ারি হোক নবীজির শান, আল্লাহর ওলিয়া আমরা রে নবীর মহব্বত শিক্ষা দিছেন না দিছেন? এটা আমরা বহুত বড় সৌভাগ্য। শাহিরে বড় সুন্দর হন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনারে বানাইছে। নবীজি কেমন সুন্দর আসলাম, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। সুজা জবাব দেখো, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আমার নবীজি আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া জুলাইখার বান্ধবী জুলেখার বান্ধবী হলে, হযরত জুলেখার বান্ধবী হলে লেবু তো আঙ্গুল কাটি লিসলা কিয়াল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? কইসলা যে ইউসুফের হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে লেবুর বদলা আঙ্গুল কাটিছিল, টের পাইছিল না। কিন্তু যদি ইটা মহিলা হলে আমার নবীরে দেখতো তে আঙ্গুল কাটলো ননে কলজা কাটিল। এত সুন্দর আল্লাহ আমার নবীর। সুবহানাল্লাহ। শাইরে বড় সুন্দর হন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির জিসিম মুবারক, আপনি নবীজির শরীর মুবারক তো নে যে ঘাম বার হয়, ই ঘাম আল্লাহর সৃষ্টির মেশকে আম্বর হচ্ছে আরো সুগ্রাণ। বড় করি হোক সুবহানাল্লাহ। গ্রান খারে কইরে ভাই, সুগন্ধি খারে। পৃথিবীর সর্বোচ্চ দামি সুগন্ধি ব্যবহার করিয়া যদি আপনি রাস্তা আটিয়া যাইন, 5 মিনিট বাদে আমি আটিয়া গেলে হইতাম বার মতো আপনি গেছেন আটিয়া। এলা কোনো রেকর্ড আছে নি? নাই। আল্লাহ রসুলোর সাহাবী নবীজি কোনো রাস্তা বাই দিয়ে হাঁটিয়া গেলে 3 দিনের ভিতরে দিয়ে রাস্তা বাই আমরা যাইতাম, বুঝি লাইতাম যে নবীজি কোনো এক সময় বাদে হাঁটিয়া গেছে। নবীজির জিসিম মুবারক তনে যে গ্রান বার হইতো সারা এরিয়া গ্রানে লইত। হযরতে আমেনার উপরে তো বদনাম হয়েছে। হযরতে আমেনারে মক্কার মহিলা হলে এক পর্যায়ে গিয়া হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের কাছে বিচার দিয়া কইছিল, খাজা আব্দুল মুত্তালিব আপনি কাবার মুতল্লি, আপনি আমরা নেতা, আপনি সম্মানী মানুষ, কিন্তু বড় দুঃখের বিষয় যে আপনার বৌমা যার স্বামী দুনিয়ায় নাই, ও বিধবা মহিলা হইয়া তাই ডেইলি এমন খুশবু ব্যবহার করেন যে খুশবুর কারণে অন্য পুরুষ সকল তান প্রতি আকৃষ্ট হইতে। ও আব্দুল মুত্তালিব, আপনার বৌমার লাগি একটা মনে করে উচিত না, তাই না একজন বিধবা মহিলা হইয়া আর আপনার মতো একজন সম্মানী মানুষের বৌমা হইয়া তাই তা করেন কি? হযরতে আমেনারে আব্দুল মুত্তালিব সাহেবের ডাকাইয়া কইলা, মা গো তোমার উপরে বিচার। আব্বা কিতা বিচার? বলে মক্কার মহিলা লাইয়া কইলা তুমি বুঝিল এমন এক খুশবু লাগা যে একটার কারণে অন্য পুরুষ তোমার প্রতি আকৃষ্ট। কইন আব্বা জান আমার এই অভিযোগ দেওয়া তো লাভ নাই, কারণ আমি তো কোনো গ্রান লাগাই না। যেদিন তলে আমার পেটের ভিতরে আপনার আব্দুল্লাহর সন্তান আইছেন, আল্লাহ আমার পেটও দিছেন। ও আব্বা জান আপনি তো কাবার মুতল্লি,
আপনারা আমি পরিষ্কার জানাই আর যে আমার পেটও যেদিন তনে ও বাচ্চা আইসই ও দিন তনে আমার পেট তনে আল্লাহ এমন একটা গ্রান পয়দা করছে আমি যে বাইদি যাই খুশবুতে সারা এরিয়া লোক এটা আমার দোষ নেই আব্বা আশা করি এটা তান দোষ নেই রসুলের পাক ইসলামের কারণে আল্লাহ জমিন গ্রান পয়দা করছে সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়া কইল আব্বা যান আপনি জানাইলাম আমি যখন রাস্তা বাই দিয়া টিয়া যাই তখন পাথরের মাছ তনে আওয়াজ যায় বালুকোনা তনে আমারে সালাম দেওয়া হয় পাথর তনে আমারে সালাম দেওয়া হয় গাছপালা বৃক্ষলতা পশু পাখি আমারে সালাম দে হিংস্র জানোয়ারে পর্যন্ত আমারে সালাম দে আমি প্রথম বুঝতাম না কোনো মানুষ দেখি না কেউ দেখি না কইতো নেই সালামের আওয়াজ যায় আমি আতঙ্কিত হয়ে যাইতাম এক পর্যায়ে আমি চিন্তিত হইয়া মনে মনে জিজ্ঞাসা করতাম কে আমারে সালাম দিল ওই সময় গায়েবী আওয়াজ যায় আমেনা ও আমেনা মা গো তুমি বড় ভাগ্যবতী মহিলা তোমার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ আমানত রাখছেন মা গো এই নবী কামলিওয়ালার ইজ্জতে আমরা পাথরে তুমি মা আমেনারে সালাম জানাও নবীর জন্মর আগেই তা ঘটে মেসাবে কইরা যেদিন কুরআন নাজিল হয়েছিল দিন তো নেতাই নবী হয়েছেন আর এর আগ পর্যন্ত তান লাখান বেটা আসলাম সবাল বুড়া কয় কিতে বেজারই না জানো আমার মাথে কই লইয়া যাই তোর আনাইছে হেমিলনের বাসি ই কবিতা পড়লা ই কাহিনী পড়লা নাকি কদি হ্যাঁ বাসি সুরে পাগল করিয়া উন্দুর বার করিয়া ইলা করতে লোক ধরলে ভালো করি বুঝি যা আমার হুজুরিও কইছিল আল্লাহ ভালো করো বলে আগা লোকের আরো দেখে নিশি রাইতে যায় শিকার করার লাইট দিয়ে শিকার করার লাগলা খালি মাছ ধরবো ইলা বেজুইতা মামুয়ে লাগাল পাইলে মাছের বদলা নিয়ে ফেক মুখে দিয়ে ডিফা দেওয়াই ইলা বহুত পেটাইন তোরে ডিফা দেওয়াইছে মাথই না মানে আউর লাগাই দিলে আমরা এলাকাত আউর লাগাই দিলে মাথই না ওসা হবো এটা আউর লাগি না জানো রে ভাই একটু চিন্তা করি মাথি হযরতে আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মায়ে খাবে খেয়ালে স্বপ্নে অনেক কিছু দেখে বিশেষ করে আমরার মা বই নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল ভরা তাগায় বিভিন্ন তান হুজুর তাবিজ দেখা ভয় করে স্বপ্নে ডরাই যায় দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল ভরা বিভিন্ন তানা লাগে হযরতে আমেনা কইল দুনিয়ার মানুষ আমি আমেনা যেই দিন তুলে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গর্ভের ভিতরে ধারণ করছি ওই দিন তনে আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন দেখতাম এমন উঁচা উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চোখের সামনে আমি জিজ্ঞেস করতাম কে আপনি মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম কে আপনি কইতো না আইছেন কিতাল লাগিয়ে আইছেন আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তার পক্ষ তোলে জবাব হইতে আমেনা ও আমেনা আপনি আমারে দেখিয়া চিন্তিত না জানো আপনি আমারে দেখিয়া আতঙ্কিত না জানো মা গো আমেনা গো আপনার পেটের ভিতরে আল্লাহ রহমতুল লিল আলামিন দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে রাখছেন মা গো ই নবী সমস্ত নবী রাসূলের নবী ই নবী কুল কায়নাতের নবী এই নবীরে আল্লাহ আপনার পেটে আমানত রাখছেন আমেনা গো আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল লিল আলামিনের মা জানিয়া আমারে আল্লাহ জান্নাত তনে পাঠাইয়া দিছেন আমি অমুক নবী আমি অমুক নবী আমি অমুক নবী আমি অমুক রসুল এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম আগো আপনারে সুস্বাগতম সালাম জানাই আল্লাহ আপনার পেট দু জাহানোর কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমানত রাখছো নবীর মারে নবী লাইয়া সালাম দিছে আব্দুল্লাহ দুনিয়ায় দেবার আগে মনে হয় তার মায়ের নাম রাখিছে হাসা কথা মা তো ভাইয়া আমার মা দেখলে একটু টেঙ্গো হয়ে যায় এটা মারতে রাজি হয়ে যায় না আমার আপনার কেউ নাম দুনিয়ায় দেবার আগে মা বাপে রাখিলছেন তো রাখছেন হযরতে আমেনা কইনি বাচ্চা কে হইবা
বাচ্চার নাম কি তো হইবই কেন আল্লাহ আমারে স্বপ্ন যুগে অবগত করাই দিছেন। আমি আমেনা আমার সিদ্ধান্ত এই বাচ্চার নাম রাখতাম পারতাম নাই। এই বাচ্চার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঠিক করিয়া দিলাইছেন। এমনকি তৌরাতের মাঝে আল্লাহ আসমানি কিতাবের মাঝে এই নবীর নাম রে আল্লাহ আগে আগে ঘোষণা করিয়া রাখি দিছেন। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন দুনিয়ার মানুষ। আমি আমেনার মনের মাঝে বড় একটা চিন্তা, এই বাচ্চা দুনিয়ায় তাইবা কোনোদিন বাবা ভাইতা নাই। এই বাচ্চা দুনিয়ায় তাইলে মনের আনন্দ কিচ্ছু খেলাইতে চাইলে হয়তো খেলাইতে পারতা নাই। কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চারে এত মহব্বত করলা, আমার বাচ্চা দুনিয়ায় কোনো খেলনা নিয়ে খেলার দরকার নাই। এই বাচ্চা যখন হাত পাও নাড়াচাড়া করেন, আল্লাহর হাবিবর ছোট্ট হাত মোবারক নাড়াচাড়ার লগে লগে আসমানের তারকা এবং চন্দ্র পর্যন্ত দুলনার মতো খেলাধুলা করে। এটা নবীজি একটা নবীজির 40 বছর পর কথা নাই রে ভাই, আফসোস লাগে। বেসাবে কয় 40 বছরের বাদর খান মাত্র আগগালা মাথিয়ালা। নবীর 40 বছরের পর কথা নাই। হাওয়াজিনের যুদ্ধ বন্দী হলোর লগে, হাওয়াজিনের যুদ্ধ বন্দী হলোর লগে যে সময় হজরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে মা হালিমা সাদিয়ার মেয়ে হজরত সাইমা, হজরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় বন্দী হইয়া আইসলা, এক পর্যায়ে যখন পরিচয় পাইলা যে রহমতুল্লিল আলামিন যেইন যারারে সাহাবি হলে নবী মানইন, এই নার কেউ নাই, এই নইলা আমার দুধ ভাই মক্কার সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ, বড় হরি হুকা। তাই পরিচয় পাই দিছে কে? মা হালিমার মেয়ে হুকা, মা হালিমার মেয়ে, তার নাম হইল হজরত সাইমা। হজরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা না কেনে কই বলে হেসে তাই কলমা পড়িয়া মুসলমান হইছে। সুবহানাল্লাহ। হজরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা না যে সময় যে নবী কামলিওয়ালা তান দুধ ভাই কইলারে আমার সেই ভাই নবীর সাহাবী হলর কইলে কাম করিও তোমরা নবীরে গিয়া কইও যে বন্দী মহিলা হলর মাঝে তানেক বই নাচ, তানেক বই নাচেন ফাললেও বনির লোক একবার তাদের দেখা করতে। নবীর সাহাবী হলে মনে মনে চিন্তা করেন যে নবীর তো কোনো বাইও নাই বইনও নাই, মহিলা কিতাব। আল্লাহর হাবিবর দরবারে গিয়া খবর কইলে ইয়া রাসূলুল্লাহ, এই বন্দী মহিলা হলোর মাঝখানে এক মহিলা কইলা আপনি নবী তান বাই, আপনি বুঝলে একবার তার দেখা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ডাকাইয়া আনাইলা, আনাইয়া নবীজি জিকাইল, বিবি তুমি বুঝিলে আমার সাথী হলরে কইছো তুমি আমারে বাই মানো, আমার তো জানা মতো আমার কোনো বাইও নাই বইনও নাই, তুমি বাই, তুমি আমার বইনও কিলা। হযরতে সাইমা খুব খান্দইন, খিতাবরে যে খুব বেশি খান্দইন। হইন্ডে ভাই আজকে তুমি আমার চিন্তা সিনার কথা হলে, কারণ তুমি যে সময় আমরার বড় আসলা এই সময় তুমি মাত্র 1 মাসের শিশু আসলা। 4 বছর, 2 টার্মে 4 বছর, 2 টার্মে 4 বছর নবীজি হজরতে হালিমা সাদিয়ার বাড়িতে আসা। সুবহানাল্লাহ। ডাক দিয়া হইন আমার ভাই তুমি আমার দিকিয়া সিনার কথা নাই, নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন, কিন্তু তুমি যে আমার ভাই, আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতর অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। এ ভাই মুহাম্মদ, তুমি জানোনি তুমি আমার কোন ভাই? আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা, দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল, সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল, কিন্তু আমার বাবা মা পিছনে। মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার ওখলোর বাচ্চা ইন্তরে তারা নিলগি, কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া যাওয়ার কারণে কোনো ধনী পরিবারের মহিলা পাইলা না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন। বাচ্চা খুঁজতে 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 গরুর সামনে যাইন,
এক মুরব্বী মানুষ যে দেখেন বাবা, গড় কোনো শিশু দেওয়ার মতো আসেনি। কিতাব লেখন যে এই মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন। কিছু সময় পরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, মন কষ্ট নিও না, আপনার নাম, তোমার নাম কি হালিমা নি? সুবহানাল্লাহ, তোমার নাম হালিমা? হযরতে হালিমা সাদিয়া এখন, জি আমার নাম হালিমা। আল্লাহর বান্দায় উঠিয়া কইন, বান্দি তোমার, আল্লাহর বান্দি তোমার বাড়ি কি তায়েফ নি? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, জি আমার বাড়ি তায়েফ। আরে মহিলা, তোমার বাড়ি কি তায়েফের সাত গোত্রের মানুষ নি? তুমি কি সাত গোত্রের মহিলা? বলে, জি আমরা সাত গোত্রের মহিলা। এই সময় মুরব্বী মুস্কি আসেন। আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা, নিজের কাছে কেমন লাগে, লজ্জিত, যে লজ্জা লজ্জা লাগে। এর মাঝে তাই না আমার নাম জিখাইলা, আমার গোত্রর নাম জিখাইলা, আমার বাড়ির নাম জিখাইলা, যা কইলা আসা কইলা। আল্লাহর বান্দা উঠিয়া কইলা, গো মা, বাচ্চা খুঁজাতাইছো তো, বাচ্চা নেওয়াতাইছো? বলে, জি। মা গো, তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাগি সৃষ্টি কুলের দু জাহানোর বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ যারা তো দু জাহানোর বাদশাহী দান করছে, এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগি। ঠিক হযরতে হালিমা সাদিয়া কইলেন, আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বীরা আমি জিকাইলাম, ও মুরব্বী, সত্যি করে কথা, আপনি আমার নাম জানেন কিলা? আমার গোত্র গোষ্ঠীর নাম, বাড়ি কোন জায়গার জানেন কিলা? আমি কোন বাচ্চা ভাই মুইকান আপনি কিভাবে জানেন? আল্লাহর বান্দা কইলা, রে মা, আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না। আল্লাহ আমারে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে। আমি তৌরিত এবং ইনজিলের মাঝে রহমতুল লিল আলামিন নবী কাবলিওয়ালার দুধ মাখে হইবা। ই নবী কোন মায়ের বুকের দুধ পান করবা? আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি, এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি, বাড়ির ঠিকানা পাইছি, এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে হালিমা কইছে, আমি কই যাইম, বাচ্চা কই যাইম? আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখছেন, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা নবী। যাও। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মক্কা শরীফের খানায় কাবার কিনারাত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের দরজাত কে হাজির। এই বাড়ি কোনো বাচ্চা আছে? আব্দুল মুত্তালিব সাহেব বাড়ি এখন আছে, তবে এতিম, বাবা নাই। অনেকে ইয়া দেখিয়া বিরোধ গেছে। হযরতে হালিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটা দেখতাম। হযরত আব্দুল মুত্তালিব সাহেব এখন, ঠিক আছে দেখো। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুক নবীজি দুধ পান করে। সুবহানাল্লাহ, নবীজি দুধ পান করে। ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাইছেন তার স্বামীর লোভে। আল্লাহর হাবিবর দুধ মা হযরতে হালিমা সাদিয়া এখন বাচ্চাটা দেখুন। ওই সময় নবীজি দুধ পান বন্ধ করিয়া চোখ তুলিয়া হযরতে হালিমার বাদি চাইন। কিতাব লেখন হযরতে হালিমা কই যে যেমনি আমার ভাই বাচ্চা চাইছেন, বুঝছি যে আমার কলজা চিড়িয়া তাই নিছুন কি। সুবহানাল্লাহ, এমন এক মহব্বতর ছাওয়া দিছেন যে আমার বৃত্তর হারিয়া নিছুন। আমি আমার স্বামীরে কইলাম যে অনুমতি দিলে বাচ্চা ঘুরে আমরা নিতাম গি, এ বাচ্চারে নিতাই গি তো বাল্লা কথা, অসুবিধা নাই, নিবাই গি। তবে এতিম বললে না হোক, এতিম হইলেও আমরা নিতাম গেছে। অনুমতি যখন বাইল্লা হইলাতে দেখিলাই পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে দুধ পান করে নবা বাই হলো ন উলামা হযরত আছেন জিকা হযরতে হালিমা সাদিয়া এখন যে আমরা গরিব মানুষ, এক তো গাদা দুর্বল, এর মাঝে আমি উপাস, আমার স্বামী উপাস, আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ এই ন সারা রাইত উপাস, কারণ বুকুর দুধ নাই। আমরা উপাস, এর দায় আমার বুকুর দুধ নাই, বাচ্চাও উপাস। এর বাদেও চেষ্টা করলাম যে মোহাম্মদ রে কুলোর মাঝে লইয়া যে দুধ খাইনি, দুধ খাইলে তো নিয়ে বাচ্চা লালন করুন।
পরীক্ষা করার লাগি যখন আমি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুকুর মাঝে লইলাম, কসম খোদার আমার খালি বুক নবীজি মুখ লাগাইবার সাথে সাথে না, এর আগে আগে আল্লাহ আমার সারা বুকটারে বুদ্ধি বরকত দি বরিয়া দিল। আমি আমার স্বামীর বাড়ি সেই ইঙ্গিত দিলাম যে লক্ষণ বড় বালা, আমরা বাচ্চাগুলো নিতাম গি। এক কাজ করুক, আপনি গিয়ে আমরা উঠ বা গাদাটারে রেডি করুক, আমরা যাইতাম কি বাচ্চা লিয়ে আসা গেছেন গিয়ার এবার মুহূর্তর মাঝে ফিরিয়া নাই। এখন বিবি বাচ্চা তো নিমে খবর আছে বলে কিতা খবর, যে গাদা আইতে সময় পিছে পড়ে গেছিলাম মানুষের গেছেন, আল্লাহর দয়া ও বাচ্চারে নেওয়ার উদ্দেশ্যে যখন গিয়া গাদার খান্দাত হয়ে গিয়া দেখি যে আমার গাদা এত সুটাম দেহি হয়েছে আর এত মোটা তাজা হয়েছে আর এত শক্তিশালী হয়েছে যে গাদা যেন অপেক্ষা করতে আছে এই বাচ্চারে যত তাড়াতাড়ি আমরা লিয়া যাইত। হায় রে, নবীরে দুনিয়ার বসিয়ে চিনছে রে ভাই, কিন্তু আমরা চিনছি না। বেজার হইন না যেন আমরা মানুষই আর নবীরে চিনলাম না। আফসুস, ইহুদি বেটা 14 বছর ধরে নবীর লাগি গাছর তলে বইয়া অপেক্ষা করে, নবীরে চিনল। বুড়া বেটিয়ে নবীরে হিজরতের সময় ভাইয়া বেটিয়ে নবীরে চিনল, ফাত্তরে নবীরে চিনল, গাছে নবীরে চিনল, ওহুদর পাহাড়ে নবীরে চিনল, কিন্তু আজকে উম্মত ইয়া নবী চিনল। এবার বিবেকের মাঝে প্রশ্ন, আর মুসলমান মিলাদুন নবীর আলোচনা নবীর প্রতি মহব্বত বাড়ে না? এবার মন তো লাগো আল্লাহ বাড়ে না?